জানো তো কাঠমান্ডু আসার পর থেকেই না যেভাবে ধরো কলকাতায় যখন ছিলাম বা শ্বশুরবাড়িতে মা, আমার মামুনি, পাপা সবাইকে যেরকম পেয়েছিলাম, এখানে টোটালটাই আমার আর আমার হাজব্যান্ডের ওপরই আধুনিক অনেকটা বেশি ডিপেন্ডেন্ট। বাট এখানে কাকুদের ভীষণ হেল্প পাই, ওকে ভীষণ ভালোবাসে, টেক কেয়ারও করে। তো এটা না ওই সময়ই কিছুদিন আসার পরেই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি। আধুনিক তখন একটু ছোট ছিল, মানে ধরো আমরা 7 মান্থে তো ওকে নিয়ে চলে এসেছি। তার পরপরই আমি একবার রাইস বানানোর প্ল্যান করেছিলাম, মানে মেনলি হাজব্যান্ড বড় গ্যাসটাতেই নিচে প্রিপেয়ার করছিল, আর সেই দিন একটু সবার জন্য বানানো হচ্ছিল। তো যেহেতু প্রিপারেশনটা বেশি, তো আমি ওকে বলেছিলাম চলো আমি ভাজাভুজিগুলো করে একটু তোমাদেরকে এগিয়ে দিই, তাহলে তোমার একটু করতে সুবিধে হবে। আর সাইডে না আমি একটু ফুলকপির রোস্ট বানাচ্ছিলাম, তার জন্য গ্রেভিটা রেডি করবো বলে পেঁয়াজটা আর লঙ্কা হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, তার সাথে কিছুটা কাজু আর টমেটো পেঁয়াজ ফ্রাই করে একটা পেস্ট বানাতে হয়েছিল। এই যে দেখো আমার সোনা বাবাটা কি সুন্দর বসে আছে, ওকে সাথে নিয়েই আমরা সব কিছু করতে পছন্দ করি, কারণ ও ভীষণ মজা পায় যে বাবা মাম্মা সামনে আছে। তারপরে অল্প করে কাজু কিশমিশ সবটা ভেজে নিয়েছিলাম রাইসের জন্য। এই যে নিচে ওভেনটা বসানো আছে দেখছো, হাজব্যান্ড আস্তে আস্তে করে মিক্স করছিল। এইভাবে যদি দমে বসিয়ে রাইসটা করানো হয় না, তাহলে মানে কি বলো তো, করলে না চালগুলো ভেঙে ভেঙে যায় না। আর বেশি যদি মুভমেন্ট করানো হয়, খুন্তি টুন্তি দিয়ে নাড়ানাড়ি করলে চালগুলো ভীষণ ব্রেক হয়ে যায়। তো রাতে এই যে প্রিপারেশন রেডি হয়ে গেছিলো, সবাইকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল, আর আমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম নিজেদের বেডরুমে, বিকজ তখন আদ্ভিককে ছেড়ে আমরা ডাইনিংয়ে খেতে পারতাম না। প্রথমে আমি আমার হাজব্যান্ডের প্লেটে নিয়ে নিয়েছিলাম, তারপর নিজেদের প্লেটে, আর সুন্দর একটা ডিনার টাইম স্পেন্ড করেছিলাম নিজেদের মধ্যে উইথ ফ্রাইড রাইস অ্যান্ড ফুলকপির রোস্ট। ভালো থেকো সবাই, আবার দেখা হবে নতুন গল্পের সাথে।